প্রধান যদুনাথ সিং মহাশয় ওনাকে ব্যাগ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন দিদিমণিরা। রূপাদি আছেন, শম্পা ম্যাডাম আছেন। যার কথা না বললে আমাদের এই অনুষ্ঠানে অতৃপ্ত রয়ে যাবে, সেই যদুনাথ সিং এর সহযোগিতায় এবং আমার পঞ্চায়েত অন্যান্য সদস্যদের সহযোগিতায় এই মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে এবং সাফল্যমণ্ডিত হবে আশা করি। এরপর আমরা বরণ করে নেব সালেপুর 1 গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান পূর্ণিমা মান্ডি মহাশয়াকে। ওনাকে ব্যাগ, ফুলের স্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে। আমরা বরণ করে নেব গৌরাটি 2 নম্বর অঞ্চলের মাননীয় উপপ্রধান শিবশঙ্কর দত্ত মহাশয়কে। ওনাকে বরণ করে নিচ্ছেন ব্যাগ, উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে রূপা ম্যাডাম। এই খেলার আয়োজনে যিনি অক্লান্ত পরিশ্রম করছেন কদিন যাবৎ, গতকালও দেখেছি সন্ধ্যা পর্যন্ত উনি অনেক কিছু অ্যাক্টিভিটি করছিলেন আমাদের জন্যই, আমাদের ছেলেমেয়েদের জন্য। ধন্যবাদ। আমাদের সঞ্জীব বাড়ি আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি আসার জন্য। চক্র ক্রীড়া সম্পাদক সঞ্জীব বাড়ি আমরা বরণ করে নেব ঘোড়াটি 2 নম্বর অঞ্চলের সদস্য মাননীয় সাহেব দত্ত মহাশয়কে। ওনাকে ব্যাগ পরিয়ে বরণ করে নিচ্ছেন প্রিয়াঙ্কা বেতাল। প্রিয়াঙ্কা বেতাল ব্যাগ পরিয়ে বরণ করে নিচ্ছেন, সাথে ফুলের স্তবক দিচ্ছেন শম্পা ম্যাডাম এবং উত্তরীয়। শুধু এই খেলা নয়, ঘোড়াটি 2 নম্বর অঞ্চলের যাবতীয় সাধারণ মানুষের জন্য যে সমস্ত কাজকর্ম হচ্ছে ভালো কিছু, এই মাননীয় সাহেব বাবু, যদুনাথ বাবু এবং শিবশঙ্কর বাবুর উদ্যোগী হয় আমরা দেখি, আমরা এই অঞ্চলের বাসিন্দা আমরা দেখি। ধন্যবাদ। সঞ্জীব বাড়ি, মাননীয় সঞ্জীব বাড়ি আজকের খেলার কার্যকরী সম্পাদক। আপনাকে মঞ্চে ডাকছি, আমি মঞ্চে একবার আসবেন। আমরা বরণ করে নেব মাননীয় রঘুনাথ দাস, মেম্বার সালেপুর 1 নম্বর অঞ্চল। বরণ করে নিচ্ছেন আমাদের দিদিমণিরা। এরপর আমরা বরণ করে নেব চক্র ক্রীড়া কার্যকরী সম্পাদক সঞ্জীব বাড়ি মহাশয়, মাস্টারমশাই সঞ্জীব বাড়ি মহাশয়কে আমরা বরণ করে নেব চক্র ক্রীড়া কার্যকরী সম্পাদক। সঞ্জীব বাবুকে ব্যাগ, উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সঞ্জীব বাবুকে মুখে দাঁড়াবেন। সঞ্জীব বাবুকে বরণ করে নিচ্ছেন, ব্যাগ পরিয়ে দিচ্ছেন। আমরা বরণ করে নিতে চাই, ফুলের তোড়া দেওয়া হচ্ছে সঞ্জীব বাবুকে। তার সাথে এই হোতা তথা চিফ জাজ মাননীয় শিক্ষক অঞ্জন মৃধা মহাশয়। অঞ্জন বাবু, আমি জাজেস যারা আছেন তাদেরকে সুসজ্জিতভাবে বসে যেতে বলবো। জাজেস যারা আছেন, অঞ্জন বাবুকে অনুরোধ করবো, জাজেস যারা আছেন আপনারা এক লাইনে বসে যান। এখন আমরা জাজেসদের ব্যাগ এবং টুপি দিয়ে বরণ করে নেব। যে সমস্ত জাজেসরা এসেছেন তাদেরকে ব্যাগ এবং টুপি দিয়ে আমরা বরণ করে নেব। জাজেস যারা আছেন তারা সামনের দিকে আসুন, এসে একদম দাঁড়িয়ে যান সুসজ্জিত ভাবে। আপনারা দেখছেন এই মুহূর্তে সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে সরাসরি লাইভ ছবি। বরণ পর্ব চলছে এখানে, আমরা দেখাবো শঙ্খ বাজিয়ে বরণ পর্ব চলছে। একদম শুরু যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতার কিন্তু শঙ্খ বাজিয়ে শুভ উদ্বোধন চলছে এবং মঞ্চে বরণ পর্ব চলছে। আমরা দেখাবো সরাসরি আপনাদেরকে সংবাদ সমালিয়ায়। আমরা আজকের যারা জাজেস আছেন, আজকের খেলার চিফ জাজেস মাননীয় অঞ্জন বাবুকে বরণ করে নিলাম। এরপরে আজকে জাজেসের অন্যতম সদস্য সুশান্ত সিং মহাশয়কে ব্যাগ এবং টুপি পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সকল জাজেসদেরকে আমরা বরণ করে নেব। আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন, আমরা সকলকে বরণ করে নিতে চাই, আমাদের বরণ করে নেওয়ার সুযোগ করে দিন। এরপর হেমন্ত বেতাল আজকের খেলার
অন্যতম জাজেস হেমন্ত বেতালকে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের চক্রক্রীড়া যারা আমন্ত্রিত, 4টি অঞ্চল থেকে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, আপনারা মঞ্চে আসবেন, আমরা আহ্বান জানাচ্ছি। 4টি অঞ্চল থেকে আমন্ত্রিত হয়ে যারা এসেছেন, আপনারা মঞ্চে আসবেন, আপনাদের আহ্বান জানাচ্ছি মঞ্চে। গৌরহাটি চক্রের এরপরে বিজয় গুই মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় সুজিত পণ্ডিত মহাশয়কে। এদিকে বরণ পর্ব যেমন চলছে, অন্যদিকে স্কুলের কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু মাঠে একদমই প্রস্তুত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই খেলা চালু হয়ে যাবে। রান দৌড় থেকে শুরু করে বিভিন্ন রকম যে বাচ্চাদের খেলা রয়েছে, গৌরহাটি চক্রের মধ্যে যে প্রাথমিক স্কুলগুলো রয়েছে, সেই চক্রের সেই স্কুলগুলোর ছাত্র ও ছাত্রীদেরকে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক এখানে যে খেলাটা চালু হবে, রান দৌড় থেকে শুরু করে একাধিক, ইতিমাত্র গার্জেনদের সাথে কিন্তু ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে গেছে মাঠে, তারা কিন্তু প্রস্তুতিও নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেসব ছাত্ররা কিন্তু তারা পুরোপুরিভাবে প্রস্তুত নিয়ে নিয়েছেন। সারথী 2 নম্বর অঞ্চলের মাননীয় প্রধান এবং অন্যান্য যদি সদস্য এসে থাকেন, আপনারা মঞ্চে আসবেন করে দয়া করে। এবং গৌরহাটি 1 নম্বর অঞ্চলের মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। গার্জেনদের সাথে কিন্তু ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন এবং মাঠটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে গৌরহাটি চক্রের যারা এই খেলার উদ্যোক্তারা রয়েছে, তারা কিন্তু উপস্থিত এখানেও রয়েছে। মঞ্চেতে গৌরহাটি পঞ্চায়েতের প্রধানও কিন্তু উপস্থিত রয়েছেন। দেখছেন গৌরহাটি 2 চক্রের যে ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু মাঠের মধ্যে স্কুলের যে সব ছাত্র ছাত্রীরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। মঞ্চে এখন বরণ পর্ব চলছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই খেলা চালু হয়ে যাবে। আপনারা দেখছেন সরাসরি গৌরহাটি 2 গ্রাম পঞ্চায়েতের থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ ছবি দেখছেন আপনারা। এরপরে আমরা ছেলেরা কিন্তু মাঠে টাইল দিচ্ছে এখনই। এরপর আমরা বরণ করব কল্যাণ মন্ডল মহাশয়কে। মাঠটাকে কিন্তু পুরোপুরিভাবে সাজিয়ে খেলার উপযুক্ত করে তুলেছে। আজকের এই যে চক্র ক্রীড়া হচ্ছে হুগলি জেলার অন্তর্গত গৌরহাটি চক্র, হুগলি জেলা থেকে যিনি অবজারভার এসেছেন, সেই অবজারভার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা টিফিন খাওয়ার পরে উচ্ছিষ্ট অংশগুলো মাঠের মধ্যে ফেলছো, তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা ওই উচ্ছিষ্ট অংশগুলোকে বাইরের দিকে ফেলবে। এরপর আমাদের অফিসের পক্ষ থেকে উপস্থিত আছেন মাননীয় মুসলিম বাবু, মাননীয় অতুল বাবু এবং মাননীয় সুনীল বাবু। দেখছেন পুরোপুরিভাবে রেডি হয়ে রয়েছে, বরণ করে নেওয়া হচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? কি খেলা নিয়েছো? তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? কি খেলা নিয়েছো? দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা কিন্তু মনের মধ্যে একটা আলাদা রকম তারা কিন্তু চাহিদা বা তারা আজকের এই খেলা থেকে সাকসেস হবে, সবাই কিন্তু এই আশা নিয়ে কিন্তু মাঠের মধ্যে প্রস্তুত নিয়েছে। তারা বিগত কয়েকদিন স্কুলের মধ্যেই কিন্তু এই প্র্যাকটিস করেছেন, করে আজকেই কিন্তু সেই ফাইনাল খেলা ক্রীড়া প্রতিযোগিতা গৌরহাটি 2 চক্রের যে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেই ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু আজই কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। এখানে উপস্থিত রয়েছেন বহু স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গৌরহাটি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং থেকে শুরু করে উপপ্রধান সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরাও কিন্তু তারা আমাদের বরণ পর্ব শেষ হলো। এরপর আমরা একটা উদ্বোধনী সঙ্গীত শুনবো, তারপরেই আমাদের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আজকের আমাদের খেলার সূচনা হবে। এখন উদ্বোধনী সঙ্গীত গাইতে আসছেন গৌরহাটি চক্রের শিক্ষক মাননীয় অষ্টবাবু এবং সন্দীপ বাবু, সাথে থাকবেন। দেখেছেন প্রতিটা দিন কিন্তু তারা স্কুলে পড়াশোনার মেজাজে থাকে, আজকে কিন্তু তারা মাস্টারমশাইদের সাথে ঠিক মাঠে উপস্থিত হয়েছে একদমই পুরো খেলার ছলে, খেলার মেজাজে। কারণ তারা তাদের যে প্রতিভা রয়েছে, কেউ রান দৌড় থেকে শুরু করে বিভিন্ন রকম লং জাম্প, আরও বিভিন্ন রকম কিন্তু তারা এই খেলা নিয়েছে। সেই খেলাতে তারা সাকসেস হবে, এইটাই তাদের কিন্তু প্রথম এই ক্রীড়া প্রতিযোগিতার এই যে ক্রীড়া প্রতিযোগিতা আমরা দেখেছি, স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের মনে একটা আলাদা রকম জায়গা, আলাদা রকম তাদের মনে উদ্বেগ তৈরি হয় যে এই মাঠ থেকে আজকে হয়তো জিত হবে 1, 2, 3-এর, কিন্তু 3 জন জিতলেও চাহিদা কিন্তু সবার থাকে, সবাই চায় কিন্তু যে আমরা সাকসেস হবো। যেমন খেলা করতে গেলে একটা মাঠের যেমন পরিবেশ, সেম পরিবেশ কিন্তু তৈরি করেছে গৌরহাটি 2 চক্রের আন্ডারে যে খেলাটা হচ্ছে, এই মাঠটাকে পুরোপুরিভাবে সাজিয়ে তুলেছে। দেখাবো মাস্টারমশাইদের গলায় উদ্বোধনী সঙ্গী চলছে। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো বাহুর দানে, আগুনে পরশমণি ছোঁয়াপ্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জেলুক গানে, নিশিদিন আলোক শিখা জেলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটা তারা নব নব। আধারের গায়ে গায়ে পরস্তব, সারা রাত ফোটা তারা নব নব। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, যেখানে পড়বে সেটার দেখবে আলো। ব্যথা করবে
জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো, হে জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশ মনি তোমার প্রাণে। ধন্যবাদ। আমরা উদ্বোধনী ভাষণ মাননীয় ম্যাডাম ঈশা ম্যাডামের কাছ থেকে শুনে নিতে চাই। শুভ সকাল। আজ গৌরহাটি চক্রের ১৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের গৌরহাটি চক্রের সমস্ত প্রাথমিক, নিম্ন বুনিয়াদী, শিশু শিক্ষা কেন্দ্রের সকল ছাত্রছাত্রী ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজন এবং আমাদের বিশিষ্ট বিচারক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের গৌরহাটি চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, যাদের নিরলস প্রচেষ্টায় আজকের এই দিনটিকে এত সুন্দরভাবে সাজানো সম্ভব হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে সম্পূর্ণ সহযোগিতা করেছে গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ জানাই গৌরহাটি ২ পঞ্চায়েতের প্রধান সাহেব এবং তাদের সকল সদস্যদের, যাদের সহযোগিতা ছাড়া আমাদের এই দিনটি উপস্থাপনা একেবারেই সম্ভব হতো না। সর্বোপরি যাদের নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এই অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করি এবং সকলের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ এসআই ম্যাডামকে। এরপরে আমরা আজকের যিনি এই খেলার আয়োজক তথা গৌরহাটি ২ গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান যদুনাথ সিং মহাশয়ের কাছ থেকে ২-৪ কথা শুনে নেব, তারপরে আমাদের মূল ক্রীড়া প্রতিযোগিতা শুরু করব। নমস্কার, শুভ সকাল। গৌরহাটি ঝালানালা যে ময়দানে আজকে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, ১৭তম বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা, আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন সকল সম্মানী ব্যক্তিদের আমার প্রণাম এবং শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম এবং ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের আমাদের প্রণাম। আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা সত্যি করে আপনার গৌরহাটি চক্রে সার্কেল দুটোই মিলিয়ে আজকে এই অনুষ্ঠান, তো খুবই ভালো লাগছে। মাঠের মধ্যে এসে খুব সুন্দরভাবে যারা আজকে এই আয়োজক সুন্দরভাবে সাহেব দাত্তু শুভদা থেকে শুরু করে সঞ্জিত দা সবাই এই উদ্যোগটা নিয়ে এত সুন্দর অনুষ্ঠান। খেলা অবশ্যই মানুষের প্রয়োজন। তো আগামী এই ১৭ তারিখে যে খেলাটা হয়ে গেল, তো সবাই যারা উদ্যোগ নিয়ে, স্যারেরাও যেভাবে উদ্যোগ নিয়ে খেলাটা পরিচালনা করল, ওনাদেরকেও আমি ধন্যবাদ দিয়েছি। তো উনি আমাদের সত্যনারায়ণবাবু কিছু বক্তব্য বলে গেছিল যে জীবননাস্তিক ব্যায়াম শরীরে অবশ্যই প্রয়োজন, খেলাধুলার এই যে মানুষের প্রয়োজন। আজকে যেই খেলামালার মাঠে আমি দেখেছি একটা সম্মানীয় ব্যক্তি ওই আপনার খানাকুল থেকে এসেছিল, যে বহুরূপী আজকে উনি পায়ে হেঁটে দিল্লি পর্যন্ত পৌঁছেছেন। মানে ওনার একটা মেডিসিন ওষুধ আছে, লাভ করেননি, বিনা যেটা উনি নিতে হয় ন্যায্য দামে উনি ওনার গরিব মানুষদের সহযোগিতা করেন। তারপর উনি অনেক অনেক জায়গায় গেছে যে মাঠমুখী হতে হবে। খেলা কি প্রাইজটা দিলাম কত দামের সার্টিফিকেট, এবং যেভাবে আমরা আমাদের একটু কিছুদিন আগে মেসি বাবু, আমাদের সম্মানীয় মেসি বাবু আমাদের এখানে আমাদের তিরঙ্গানে এসেছিল, তো খুব তো ভালো লাগছে। কিন্তু আমি ম্যাডামের সাথে আলোচনা করেছিলাম যাতে আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে যদি কিছুটা কাজ হয়,
যে খেলাধুলার মধ্যে মাঠে যদি কোনো সময় কিছু কিছু মঞ্চ করা যায় সাইডে, যেমন খেলাধুলা দেখে, তো প্রত্যেকটা জায়গায় খেলা ভালোবাসি যায়, তো খেলার একটা অঙ্গ অবশ্যই এগুলো করা উচিত, যে আগামী দিন যদি হয়ে থাকে খুব ভালো লাগবে। এবং খেলাধুলা প্রত্যেকটা মানুষকে, মা বাবাকে বাচ্চাদের খেলাধুলা মাঠের মধ্যে অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা নিয়ে আসতে হবে। খেলাধুলা জীবনের একটি প্রয়োজন, শরীরে অনেক রোগ ক্ষমতা ধরে রাখতে পারে খেলাধুলা, অনেক শরীরের মনের জোর বাড়ায়, সেই জায়গাটা থেকে খেলাধুলা করতে হবে। খেলাধুলা ফার্স্ট সেকেন্ড থার্ড তো আছি, খেলাধুলা থেকেও আমি দেখেছি অনেক দেখি যারা আমাদের এই ঝালামালা আমাদের ফুটবল খেলেছে, খেলাধুলা করে ওনারা চাকরি পেয়েছে। তো সেই জায়গাটা থেকে খেলাধুলা বাবা মাকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। এনারা আজকে নিজের স্বামীজির সঙ্গে যে খেলা উনিরা কোচিং করছে, মহিলা এবং যে পুরুষ যারা খেলছে তাদের জন্য ওনারা বোধহয় এখানে বোধহয় সেরকম স্যারেদের দিয়ে নাম লেখাতে পারেন, খেলাধুলা করতে পারেন। এবং এই জীবনটা ব্যায়াম তো থাকতেই হবে। তো এইগুলো সবাইকে আমি এই শিক্ষক ছাত্রীদের অভিভাবকদের বলতে পারি, আমাদের মাঠের মধ্যে মাঠমুখী করতে হবে। তাই সেই কথাটা ভেবে যদি এই যে খানাকুল থেকে ভদ্রলোক যে এসেছিল যে দিল্লি যদি পায়ে হেঁটে যেতে পারে, তাহলে আমরা কেন আমাদের যে প্রথম যে সিস্টেমগুলো আছে, যেমন আমরা আমাদের মা বাবার কাছে শিখে এসেছি যে সন্ধ্যা হলেই যেমন আমরা 7 বাজায় সন্ধ্যা দিই, সেরকম যতই সমাজে পাল্টান না কোনো পরিবেশ, মোবাইল হাতে আসে না, খেলাধুলা মাঠ ছাড়া যাবে না, খেলাধুলা খেলতে হবে, শরীরকে যত্ন নিতে হবে। এবং সেই উদ্যোগটা নিয়ে মানুষ থেকে সকলকে আমি একটু যে বার্তা দিয়ে যাদের ছাত্রছাত্রী আছে তাদের অভিভাবকরা এই গুরুত্ব দিয়ে দেয়, হয়তো মাঠে কোচিং হয়, খেলাধুলাটা ডাকতে পারলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাবো। তো জয় হিন্দ, বন্দে মাতারাম, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সোনার বাংলা। অনেক ধন্যবাদ। এবং ওনাকে আমরা যেন পাই এইভাবে গৌরাটি 2 নম্বর অঞ্চলের মাননীয় প্রধান যদুনাথ সিং ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এরপরে আমরা গৌরাটি 2 নম্বর অঞ্চলের মাননীয় উপপ্রধান মাননীয় শিবশঙ্কর দত্তের কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেব। নমস্কার সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং যারা এই খেলাটিকে পরিচালনা করবেন, ওনাদের জন্মস্থানে শ্রদ্ধা ও প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই। আমাদের এই ছোট্ট ছাত্র ছাত্রীরা যারা বিভিন্ন অঞ্চল থেকে সালেপুর 1, 2 এবং গৌরহাটি 1 এবং আমাদের ঘরে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে যারা এসেছেন ছাত্রছাত্রী খেলাধুলা করতে, সেই ছোট্ট ছাত্রছাত্রীদের আমার ভালোবাসা জানাই এবং ওনাদের কাছে আমার আশীর্বাদ রইল যে ওনারা সুন্দর ভাবে খেলাধুলা করে তাদের যোগ্যতা প্রমাণ করে আগামী যে মহকুমা খেলা আছে তারা সেইখানে একটা সম্মান অর্জন করবে। এবং আমাদের সমস্ত শিক্ষকরা যারা আমাদের এই আজকের যে আয়োজন, ওনারা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করেছেন। তাই আমরা আমাদের এই যে গৌহাটি 2 নম্বর পঞ্চায়েত যে আয়োজন করেছে, একার পক্ষে সম্ভব নয়, সবার সহযোগিতায় এবং আমাদের এসআই ম্যাডাম অনুষ্ঠানে উনিও আমাদের পরামর্শ দিয়েছেন, যে ওনার পরামর্শ এবং শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দিয়ে আমরা আজকের এই আয়োজন করতে পেরেছি। সবাইকে আরেকবারও ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদের শিবশঙ্কর দত্ত মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা বক্তব্য শুনে নেব গৌরাটি 2 নম্বর অঞ্চলের মাননীয় সদস্য সাহেব দত্ত মহাশয়ের কাছ থেকে। হ্যালো, প্রথমে আমার মঞ্চে যেসব উপস্থিত যারা আছে তাদেরকে প্রথমে আমার প্রণাম জানাই এবং যে স্কুলের যে টিচাররা আসছেন এবং জাজ তাদেরকে প্রণাম জানিয়ে
আমি কিছু কথা বলছি যে আজকের এই যে সাইকেল কোর্স গৌরাটি 2 অঞ্চল করছে, এর সহযোগিতা যেমন আমাদের গৌরাটি 2 অঞ্চলের এসআই ম্যাডাম আছেন এবং আমাদের সবদিকে যিনি সহযোগিতার হাত যে করেছে আমাদের গৌরাটি অঞ্চলের যে পঞ্চায়েতের যে প্রধান, ওনার অনুপ্রেরণে আজকের এই যে খেলা আসছে বা হচ্ছে, ওনাকে জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রতিটা স্কুলের টিচার এবং স্যার এবং ম্যাডামদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে তার থেকে যে বড় কথা যে আজকের এই যে সার্কেল কোর্স আমাদের 19 তারিখ 17 তারিখে কমপ্লিট কোর্স হয়েছে, একদিন বাদে সার্কেল কোর্স হচ্ছে 19 তারিখ। এই সার্কেল কোর্সে যে মাঠে যেসব আমাদের স্টুডেন্টরা ছিলেন, আমাদের স্বামীজির সংঘ ক্লাবের যে সকল ছেলেরা ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অনেক কষ্ট করে আজকে এই খেলাটা আসছে এবং যে যেটা একটা দিক আসছে যে এই যে খেলাটা যে আজকে হচ্ছে, এই খেলার জন্য অনেক পেপারপত্র রেডি করতে হয়েছে এবং অনেক কাজ করতে হয়েছে। ওনার জন্য এখানে আমাদের সার্কেল কোর্সের সেক্রেটারি হয়েছিলেন সঞ্জীব বাড়ি এবং ওনাকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন সালেপুর ওয়ানের এক শিক্ষক ধনেরাম কিক্কু স্যার। উনি যদি আমাদের মানে মঞ্চের সাইডে যদি থাকেন, আপনাকে মঞ্চে আসার জন্য একবার অনুরোধ করা হচ্ছে, কারণ আপনাকে একটু বরণ করে নেবো, কারণ আমাদের সেক্রেটারিকে বরণ করা হয়েছে এবং সেক্রেটারিকে যেহেতু আপনি সহযোগিতা করেছেন, সহযোগিতা করে আজকের এই খেলাটা দিক আসছে একটা, তো তার জন্য আপনাকে প্রতি অবশ্যই একবার আমাদের মঞ্চে আসতে বলবো। আপনাকে বরণ করে নেবে আমাদের পঞ্চায়েতের প্রধান শিবশঙ্কর দত্ত মহাশয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমরা শ্যাম দত্ত মহাশয়কে, ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। মাননীয় যদুনাথ সিং, শিবশঙ্কর দত্ত এবং সাহেব দত্ত, ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। ওনাদের যে অক্লান্ত পরিশ্রম, তার রেজাল্ট আজকে আস্তে আস্তে যে আমরা খেলাটা আগিয়ে নিয়ে যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করবো, আমরা খেলা সাফল্যমণ্ডিত হবে এই আশা রাখি। সালেপুর ওয়ানের স্যার ধনেরাম কিস্কু স্যার, আপনি যদি থাকেন আমাদের মাঠে, আপনি একবার স্টেজে আসবেন, কারণ আমাদের সাইকেল কোর্সের সেক্রেটারিকে বরণ করা হয়েছে। কারণ বরণ করা হয়েছে আপনাকে, যেহেতু আপনি সাইকেল কোর্সের সেক্রেটারিকে অনেক কাজকর্মে দিক হাত বাড়িয়ে দিয়েছেন, সেই জন্য আপনাকে বরণ করতে চাইছে গৌরাটি 2 পঞ্চায়েত। আপনারা দেখছিলেন এতক্ষণ উদ্বোধনী ভাষণ পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে উপপ্রধান সকলেই কিন্তু রাখলেন। তারা যে কয়েকদিনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার পর কিন্তু এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পেরেছে, সেই জায়গা থেকে ছাত্রছাত্রীরা সহ গার্জেনরাও কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু মাঠে উপস্থিত হয়েছে। দেখতেই পাচ্ছেন ইতিমাত্রাই ছেলেরা কিন্তু মাঠের মধ্যে একদম খেলার ছলে রয়েছেন পুরোপুরিভাবে। আপনারা দেখছেন সরাসরি আরামবাগের গৌরহাটি 2 গ্রাম পঞ্চায়েতের যে চক্রের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সরাসরি লাইভ ছবি দেখছেন সংবাদ সমালিয়ায়। আমাদের প্রধান বিচারক মন্ডলী যে দায়িত্বে আছেন অনেক বলবো আমাদের খেলাটা শুরু করা। আমরা একই সঙ্গে দুটো ইভেন্ট শুরু করবো, একদিকে রানিং ইভেন্ট, অন্যদিকে যোগা জিমন্যাস্টিক্স। যোগা দিয়েই শুরু হবে। আমরা রানিং ইভেন্টে যারা আছেন তাদের বলছি, তাদের নাম বলছি, যে সকল অফিসিয়ালরা আছেন: অশোক বাবু, অঞ্জন বাবু, হেমন্ত বাবু, বিজয় বাবু, অশোক বাবু, ফিনিশিং আছে সুজিত বাবু, সুজিত দলুই বাবু আর রিম্পা ম্যাডাম। আপনারা এর মধ্যে যাবেন অঞ্জন বাবু, হেমন্ত বাবু এবং অশোক বাবু স্টার্টিংয়ে থাকবেন, আর বাকি যারা আছেন তারা সবাই ফিনিশে যাবেন। শম্পা ম্যাডাম ভিডিও ক্যামেরা করবেন, আর আপনারা ফিনিশে যারা আছেন তারা নিজেদের মধ্যে পজিশন ঠিক করে নিন।
একটি এখানে আপনারা দেখছিলেন যে খেলার যে প্রস্তুতি ইতিমাত্র কিন্তু খেলা শুরু হবে বলে তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে এবং পুরোপুরিভাবে একদমই খেলার ছলে কিন্তু ছাত্রছাত্রীরা মাঠে উপস্থিত। তাদের নাম হচ্ছে কল্যাণবাবু কৃষ্ণ নিশ্চয় শর্মা শান্তা সরকার পুষ্পিতা করে এবং তন্ময় শর্মা। তন্ময়বাবু যদি এখন আসেনি আমাদের চারজনকে বলছি আপনারা আপনাদের খেলা শুরু করবেন। যে আছেন যোগা শুরু করে কল্যাণবাবু কৃষ্ণবাবু শান্তা ম্যাডাম পুষ্পিতা রাখা তন্ময়বাবু আসলে বাংলা সঙ্গে বলতে আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে সরাসরি সংবাদ সমালিয়ায় ফেসবুক পেজের লাইভ ছবি। খেলার কিন্তু ছলে পুরোপুরিভাবে বাচ্চারা যেমনটা বলছিলাম দেখতেই পাচ্ছেন তারা কিন্তু মাঠের মধ্যেই উপস্থিত হচ্ছে যে কখন চালু হবে। দেখছেন প্রধান কিন্তু বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলছেন। একদমই বাচ্চাদের ভিড়ে গৌরহাটি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুনাথ সিং তিনি কিন্তু তাদের গার্জেন এবং বাচ্চাদের সাথে কথাবার্তা বলছেন যাতে করে তাদের যে প্রতিযোগিতা বা যে খেলা আছে সেই খেলায় তাদেরকে সাকসেস হওয়ার জন্য বার্তাও দিচ্ছেন। তিনি আছেন হাইলাইট করে আমাদের ছেলেদের চাকরি করতে দাবি দিন দক্ষিণ দিকে মঞ্চের পাশে ছেলেমেয়েদের বলছি মাঠ থেকে তোমরা বেরিয়ে যাও। যাদের ইভেন্ট আছে তারা শুধু স্টার্টিং পয়েন্ট আসবে। মাঠের মধ্যে যারা দৌড়াদৌড়ি করছো মাঠ থেকে তোমরা বাইরে এসো। এখনই আমরা শুরু করব রানিং ইভেন্ট। মঞ্চে বাঁ পাশে স্টার্টিং। যারা কলমে আছেন লাইন আপ করে ফাইল আপ করে নিয়ে আসুন ছেলেদেরকে। মাঠে যে সমস্ত গার্জেন মহিলারা আছে আপনার মাঠ থেকে মাঠের বাইরে যান, ট্রাকের বাইরে যান, আপনার ট্রাকের বাইরে যান। আমরা খেলা শুরু করতে পারছি না। সমস্ত প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেছি তোমরা যে যার ট্রেনতে চলে এসো, নাহলে খেলা পরিচালনা করতে অসুবিধা হবে। গৌরহাটি 1, গৌরহাটি 2, সালেপুর 1 এবং সালেপুর 2 সমস্ত থেকে ছেলেদের লিস্ট দিয়ে চলে আসুন। থেকে ছেলেদের লিস্ট করে চলে আসুন। সমস্ত প্রতিযোগীদের বলছি তোমরা নিজস্ব ট্রেনতে চলে যাও, নিজস্ব ট্রেনতে চলে যাও। সমস্ত প্রতিযোগীদের বলছি মাঠের মধ্যে ঘোরাঘুরি না করে, সমস্ত প্রতিযোগীদের বলছি তোমরা মাঠের মধ্যে ঘোরাঘুরি না করে নিজস্ব ট্রেনতে চলে যাও। আপনারা চলে যান, কলমে চলে যান। ওইখানে কলম আছে, কলমে দামবে ওখানে ফাইল আপ করে আসবেন। ওখানে চলে যান, ওখানে কলম আছে, কলমে ফাইল আপ করে ছেড়ে নিয়ে আসবেন। কি বলবেন আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এখানে আপনিও উপস্থিত রয়েছেন, কি বলবেন? সমস্ত প্রতিযোগীদের বলেছি, আচ্ছা 4টে পঞ্চায়েতের সেক্রেটারিদের বলছি আপনারা আমাদের কি বলবেন এই খেলা নিয়ে, আজকের খেলা নিয়ে কি বলবেন দাদা? প্রবেশ করান। আচ্ছা ঠিক আছে। ক্রীড়া প্রতিযোগিতা অবশ্যই গৌরহাটি 2 গ্রাম পঞ্চায়েতে যেটা খেলা হচ্ছে খুব ভালো লাগছে। অবশ্যই আমারও গৌরহাটি যেটা আগে ওই 17 তারিখে খেলা হয়ে গেল, আজকেও একটা ছাত্রছাত্রীরা স্যারেরা এবং সব প্রত্যেকটা সবাই আছে। মাঠ একদম বেশ উৎকণ্ঠে ভরে রয়েছে। খেলা চালু হয়ে যাবে। এবার যেটা ভালো লাগছে তো ভালো লাগছে। লাস্ট পর্যন্ত দেখা যাক, থাকবো অবশ্যই মাঠের মধ্যেখানে মঞ্চে দেখবো, খেলা উপভোগ করবো, কারা কেমন ফার্স্ট হচ্ছে সেটা আবার ওই সাব ডিভিশনে যাবে। বাচ্চারা বই খাতা মোবাইল ছেড়ে দিয়ে মাঠে খেলার চলে, কি বলবেন? বারবার এই কথা বলছি, মা বাবাদের
এইটা শিক্ষা দিতে হবে যে ছেলেকে, খেলা অবশ্যই, খেলা খেলা না খেললে জীবনে শরীরে বড় হতে পারে। যেমন লেখাপড়া প্রয়োজন, খেলাধুলা প্রয়োজন। সেই খেলাধুলাটাকে ধরে রাখতে হবে। সেটা বাবা মার আগ্রহ চাই যে বাচ্চাদের মাঠে যে অন্তত 1 ঘন্টা মাঠ করতে হবে। তবেই সে ছেলে ভালো করে শরীরের মধ্যে সে টেন্ডেন্সি থাকবে, সব দিক দিয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এটা কোন কোন গ্রাম পঞ্চায়েতের এ নিয়ে খেলা হচ্ছে? পঞ্চায়েতে 17তম খেলা। শুধু কি গৌরহাটি 2 গ্রাম পঞ্চায়েতেরই স্কুলগুলোর? গৌরাটি 2 গ্রাম পঞ্চায়েতে কতগুলো স্কুল আছে? কতগুলো স্কুল আছে এখানে? 4টে অঞ্চলের খেলা। 4টে গ্রাম পঞ্চায়েতের খেলা এবং সেটা বোধহয় কতবার কতটা ভালো তো লাগছে। থাকবো উনিও থাকবে বলছে সন্ধ্যে পর্যন্ত। একদমই দেখা গেল মঞ্চ থেকে নেবে ছাত্রছাত্রীদের সাথে ভিড়ে মিশে গেলেন, কেমন লাগলো আপনাকে? আপনাকে সবাইকে বলছি, আমি পাচ্ছি যে বাচ্চাদের বলতে দেখি যে একটা ভদ্রলোক খানাকুল থেকে আসে, উনি প্রত্যেক মানুষকে সচেতন করছে বাল্য বিবাহ বন্ধ করতে হবে এবং বাচ্চাদের মাঠের মধ্যে আনতে হবে, খেলাধুলা করতে হবে। উনি বারবার বলছে সেইটা থেকে আমি বারবার বলছি খেলাধুলা করতে হবে। এখনো বলছি যে বাচ্চা বাবা মাদের খেলাধুলা করতে হবে, মোবাইল ত্যাগ করতে হবে। মোবাইল থাকি কিন্তু মাঠের মধ্যে 1 ঘন্টা সঙ্গে কোচিং করছে, কোচিং খুলেছে। যদি কেউ আবার ওই আপনার এই ঝালামালা ময়দানে কোচিং ভর্তি করে আসছে, তাহলে ওনাদের কৌশিক দাসের দেখা করলে ও খেলাটা হলে আমাদের গৌরহাটি গর্ব, ভালো লাগবে। গৌরহাটি খেলা আপনার পরিচয়? আমি গৌরহাটি আমরা উপপ্রধানের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। দাদা কি বলবেন, আজকে এই খেলাতে উপস্থিত রয়েছেন গৌরহাটির 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে এই যে চক্রের খেলা, কেমন লাগছে? এবছর আমাদের গৌহাটি চক্রের আমাদের গৌহাটি তৃণমূল পঞ্চায়েতের উপর দায়িত্ব ছিল যে আয়োজক। আমরা প্রধান সাহায্যে আমাদের দায়িত্ব দিয়েছিলেন যে একটা সুন্দর এবং আমাদের যেই খেলার আয়োজন করেছি ছাত্রদের থেকে এবং আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে করতে হবে। আজকাল আমরা মোবাইল খেলাধুলা অনেকই হারিয়ে যাচ্ছে। শরীরের স্বাস্থ্য শরীর অনেক ভালো থাকে। তাই সকলকেই বলবো যে খেলাধুলায় মধ্যে নিয়োগ করার জন্য, যে খেলাধুলা করলে মানুষের শরীর মন সবসময় ভালো থাকে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। 1 সেকেন্ড যারা হবে তারা আশীর্বাদ রইল যে ওনারা খেলা আছে একটা নিজেদের অঞ্চলের। আপনার পরিচয়? আপনারা দেখছিলেন যে উপপ্রধানের কথা বলা। আমরা পঞ্চায়েতের অন্যতম আরেক সদস্য এই খেলা নিয়ে তিনিও কিন্তু বিশেষভাবে সহযোগিতা করেছে, যেটা আমরা জানতে পারলাম। আমরা কথা বলার চেষ্টা করবো। বলছি দাদা, এই খেলা নিয়ে আজকের খেলা নিয়ে কি বলবেন? এর আগেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এবারের এবছর 2025-এর খেলা কেমন হতে চলেছে? সার্কেল খেলা যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতে পড়ে। তো এই 2025 সালে
আজকে আবার সার্কেল কোর্স এই খেলাটা আয়োজন করতে হয়েছে এবং এছাড়া যেসব আমাদের এই সামজির সঙ্গে যেসব ছেলেগুলো থাকে তারা অনেক সহযোগিতা করেছেন মাঠের রাজ্যটা আপনার পরিচয়? আমার নাম হচ্ছে সাহেব দত্ত। আপনারা দেখছিলেন যে পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে উপপ্রধান সকলেই কিন্তু তারা তাদের মতো যেভাবে প্রচেষ্টা করেছেন তারা কিন্তু তাদের মতো একদমই সহযোগিতা করেছে। এই খেলা এক্ষুনি চালু শুরু হতে চলেছে, যেটা মাস্টারমশাইদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা একটু দেখাবার চেষ্টা করব। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুক পেজের লাইভ ছবি। আপনারা ইতিমাত্রায় খেলা কিন্তু চালু শুরু হতে চলেছে। ছাত্রছাত্রীদেরকে কিন্তু তাদের দাগের তারা দাঁড়িয়ে করে রেখে দিয়েছে। এখান থেকে স্টার্ট করে সেই ধারে লাল সুতো বাঁধা আছে, সেই সুতোর কাছে গিয়ে তাদেরকে থাকতে হবে। 242 দেখতে বরণ করে নেওয়া হয়েছে। মামনি হেমব্রম, উত্তরীয় এবং টুপি দিয়ে বরণ করে নিচ্ছেন মাননীয় শম্পা ম্যাডাম। 243 প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড, 243 প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড। মাননীয় তন্ময় সাহা মহাশয়, ওনার একটা বিশেষ পরিচয় আছেন। উনি আমাদের সাব ডিভিশন স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের আমাদের সাব ডিভিশন সেক্রেটারি এবং জেলার সদস্য, রাজ্যের সদস্য। এটাকে বরণ করে নিচ্ছেন আমাদেরই শম্পা ম্যাডাম। গৌরাটি 2 এর গেম সেক্রেটারি, আপনার ক্যান্ডিডেটকে পাচ্ছি না, আপনি দয়া করে টেন্টে আসুন। 115 চেস্ট নাম্বার মিরাজ মোহাম্মদ, তন্ময় বাবুকে অশেষ ধন্যবাদ আমাদের 96 97 পক্ষ থেকে। গৌরাটি 2 চেস্ট নাম্বার 115 চেস্ট নাম্বার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছ, 115 চেস্ট নাম্বার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছ। পেয়েছি সালেপুর 2 গ্রাম পঞ্চায়েতের মাননীয় মাদারচক প্রতিনিধি কালীপদ সদর মহাশয়কে। উনি বিশেষ অনুরোধ করা হচ্ছে, আপনারা স্টার্টিং পয়েন্টে কোনো স্টুডেন্টকে নিয়ে যাবেন না, প্রতিযোগীদের স্কল রুমে নিয়ে আসুন। এগুলা রেডি হয়ে প্রত্যেক স্কুলের মাস্টারমশাইদের অনুরোধ করা হচ্ছে, আপনারা প্রতিযোগীদের স্কল রুমে নিয়ে আসুন। স্টার্টিং পয়েন্ট থেকেও আপনি নিয়ে যাবেন না। স্কল রুম থেকে এসছে স্টার্টিং পয়েন্টে বিভাগ খ 115 চেস্ট নাম্বার অ্যাবসেন্ট হচ্ছে মাদারচক। অ্যাবসেন্ট আছে, ওটা অ্যাবসেন্ট লিখে দিন, বলুন ওটা অ্যাবসেন্ট আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, সমস্ত প্রতিযোগিতা, সমস্ত গেম সেক্রেটারিদেরকে বলছি, সমস্ত পঞ্চায়েতের গেম সেক্রেটারিদেরকে বলছি, আপনাদের ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা দয়া করে নিজস্ব টেন্টে থাকুন। ফিনিশিং পয়েন্টে জাজেসদের বলছি 243 চেস নাম্বার 243 মামনি হেমব্রম, প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড, 100 মিটার সালেপুর বোর্ড। 100 মিটার আছে লাস্ট ফিনিশিং, 100 মিটার ট্র্যাক হবে, 100 মিটার, এটা 100 মিটার হবে। 243 চেস নাম্বার 243 মামনি হেমব্রম, প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড। ফিনিশিং জায়গাটা চেস নাম্বার 243 মামনি হেমব্রম, প্রহ্লাদ স্মৃতি সালেপুর বোর্ড। চেস নাম্বার 243 সালেপুর ওয়ানের গেম সেক্রেটারিকে বলছি, আপনার ক্যান্ডিডেটকে নিয়ে আসুন। 243 সালেপুর ওয়ানের গেম সেক্রেটারি বলছি, আপনার ক্যান্ডিডেটকে পাচ্ছি না। আচ্ছা, 243 এসছে। বয়েজ অর্থাৎ বালক খ 100 মিটার। পরবর্তী ইভেন্টের জন্য কল রুমে আসবে।
গোয়া বালক 100 মিটার দৌড়, চেস নাম্বার 136 সৌরন্যা ঘরুই, চেস নাম্বার 137 অরিক ঘোষ, চেস নাম্বার 178 হাবিবুল শাহ, চেস নাম্বার 179 অনিক সাদরা, চেস নাম্বার 252 রিয়ান চক্রবর্তী, চেস নাম্বার 253 অর্ণব কিস্কু, চেস নাম্বার 316 অয়ন সর্দার, চেস নাম্বার 317 রাকেশ জানা। চেস নাম্বার 179। একবার মাইকটা বন্ধ করবেন, কলরুমে বলছি একবার মাইকটা বন্ধ করুন, স্টার্ট হচ্ছে। দেখলেন ইতিমাত্রায় গৌরহাটি 2 চক্রের যে ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। প্রথম খেলায় আপনারা দেখতে পেলেন, সরাসরি দেখছিলেন সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি। সমস্ত খবর সবার আগে দেখার জন্য সবসময় সব খবর সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়ার ফেসবুক পেজে লাইভ ছবি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।